প্রশ্ন 13 কি শূন্য শুল্ক ও কোটার শ্রেণীবিভাগ বর্ণনা অথবা শুল্ক ও কোটার প্রকারভেদ বর্ণনা জাবি 20 যা 20 কোটার শ্রেণীবিভাগ এবং কোটা হল আন্তর্জাতিক বাণিজ্য বা বিদেশের সাথে কেনাবেচা নিয়ন্ত্রণ করার করে আমদানিকৃত বা রপ্তানিকৃত পণ্যের উদ্দেশ্য এক হলেও কাজ করার বিধিনিষেধ বা সীমা আরোপ করে সেগুলোর আলাদা আলাদা রূপ। শুল্ক হল এক ধরনের ট্যাক্স বা কর যা বিদেশ থেকে মাল আনা বা বিদেশে মাল পাঠানোর উপর যখন কোনো মালের উপর শুল্ক বাড়ানোর নিয়ম বসায় না তখন সেই মালের দাম বেড়ে যায় সিদ্ধান্ত মানুষ তা কখনো অন্য দেশের সাথে অন্যদিকে কোটা হল মালের পরিমাণের উপর মিলিয়ে গণনির বা সীমানা। এই যে আলাদা আলাদা নিয়ম বা এই বছর বিদেশ থেকে এর নিজের মাল নিয়ন্ত্রণ করা হয় তখন তাকে কোটা বলা হয়। হলো কোটার শুল্ক পণ্যের দামকে প্রভাবিত করে আর এর মাধ্যমে একটি দেশ নিজের পরিমাণকে আটকে দেয় এবং বিদেশের সাথে নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বিদেশ থেকে চিনি আসা মনে করুন আপনার বাড়ির বাগান যদি বলে ফল বিক্রি প্রতি কেজি চিনির উপর এখন আপনার বাবা যদি নিয়ম করেন যে দিনে 5 কেজি বেশি ফল কেউ কিনতে পারবে এর ফলে চিনির দাম বেড়ে যাবে কিন্তু যে কেউ চাইলে আবার তিনি যদি বলেন যত খুশি যারা আমাদের প্রতিবেশী তারা 10 কেজি সরকার যদি বলে যে বাইরের মানুষের মোট 2 লক্ষ টনের বেশি চিনি বিদেশ থেকে আনা যাবে না ঠিক এভাবেই একটি দেশের সরকার বিদেশের সাথে 2 লক্ষ টনের পর কেউ চাইলে বেশি টাকা পরিমাণ মাল শুল্ক ছাড়া দানা চিনিও আনতে পারবে কখনো লাইসেন্স ছাড়া আনতে দেয় শুল্ক হলো টাকার হিসাব কখনো আইনের মাধ্যমে হলো মালের ওজনের বা সংখ্যার হিসাব। এই যে আলাদা আলাদাকরণ নীতিমালায় আলাদা আলাদা নিয়ম জানা খুবই জরুরি কারণ ব্যবসায়ীদের আমদানির সিদ্ধান্ত বাজারজাতকরণ নীতিমালায় এগুলো জানা জরুরি কারণ তথ্যের আলোকে শুল্ক করে কোটা কোম্পানি ঠিক করে ও বিস্তারিত বিদেশ থেকে কতটুকু কাঁচামাল নাম্বারিং করে আলোচনা করা পাঠাতে পারবে। 1 প্রদত্ত উত্তরের আলোকে কোটা 10টি শুল্ক হলো স্বাধীন দেশের সীমানা পার হওয়ার সময় পণ্যের উপর নিচে নাম্বারিং করে আলোচনামূলক কর বা ফি। 1 অন্যদিকে কোটা হলো আমদানিকৃত বা এমন একটি পণ্যের পরিমাণের সরকার একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য খুব কম ট্যাক্সে বা ট্যাক্স ছাড়াই দেশে আনতে পদ্ধতির নমনীয়তা ও যদি কেউ সেই সীমার বেশি পণ্য আনতে বেশ নমনীয় তবে তাকে অনেক চড়া হারে দিলে বেশি মাল আনার সুযোগ থাকে। 2 দেশীয় স্বার্থ হলো একটি অনমনীয় বা কঠোর যখন সরকার বিদেশি কারণ নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে নিজের দেশে কোনোভাবেই পণ্য আনা বা নেওয়া সম্ভব একই সাথে কয়েক ধরনের নিয়ন্ত্রণ শিল্প সংরক্ষণের প্রভাব তখন তাকে কোটার মাধ্যমে দেশীয় শিল্পকে এটি মূলত দেশের ভেতরে শিল্পকে শক্তিশালী করার এখানে মালের পরিমাণ সরাসরি আটকে দেয়। একতরফা বা ক্ষেত্রে সুরক্ষা কিছুটা কম হতে পারে অনেক সময় একটি দেশ অনেক সময় মানুষ বেশি দাম দিয়ে বিদেশের পণ্য আমদানির উপর সীমা বসিয়ে দেয় বাজার প্রতিযোগিতা স্বাধীনভাবে বা নিজের ইচ্ছা মতো বাণিজ্য বাধা বাজারে একটি বলা হয় এক পরিবেশ বজায় থাকে কারণ মালের পারস্পরিক আলোচনার দ্বিপক্ষীয় কোটা কিন্তু কোটার ফলে বাজারে মালের যোগান কম থাকায় অনেক সময় বিক্রেতারা একচেটিয়া ব্যবসা করার সুযোগ কাছে কতটুকু মাল পাঠাবে বাজার ব্যবস্থার উপর দ্বিপক্ষীয় কোটা বলে। শুল্কের ক্ষেত্রে বাজারে দেশের ব্যবসায়িক সুসম্পর্ক বজায় যোগান বজায় থাকে কেবল পণ্যের দাম পরিমাণগত নিয়ন্ত্রণের মুক্ত কিন্তু কোটা সরাসরি মালের যোগান কমিয়ে দিয়ে বাজার সময়ের জন্য পণ্যের পরিমাণের জোরালো হস্তক্ষেপ পরিষ্কার সীমা বেঁধে দেয়। এর মূল উদ্দেশ্য হল বাজারে বিদেশি পণ্যের জোয়ার থামানো সাধারণত এবং বাণিজ্যের পরিমাণভাবে কার্যকর হয় বলে এতে বৈষম্য কম থাকে। কিন্তু কোটা বণ্টনের সময় অনেক সময় নির্দিষ্ট ব্যবসায়ী চাইলেই এই কোটার সুবিধা দেওয়া হতে পারে সরকার কিছু নির্দিষ্ট আমদানিকারককে লাইসেন্স দেয় এবং কেবল তারাই সরকারি রাজস্ব আয়ের একটি নির্দিষ্ট পরিমাণ শুল্ক আরোপ করলে সরকারের কোষাগারে এটি মূলত আমদানিকারকদের একটি বিশেষ অধিকার কিন্তু কোটা প্রবর্তনের ফলে আইনের মাধ্যমে সরাসরি কোনো টাকা পায় না যখন কোনো কোটা বাণিজ্যের পরিমাণ নিয়ন্ত্রণ বা আইনের মাধ্যমে স্থায়ীভাবে ফলাফল বা প্রভাবের নিশ্চয়তা তখন তাকে বিধিবদ্ধ ক্ষেত্রে পণ্যের দাম কত বাড়বে শক্তিশালী আইনি প্রক্রিয়া যা সরকার চাইলেই সহজে বদলাতে পারে না। কোটার ক্ষেত্রে আমদানির মাল বিশেষ নিয়ন্ত্রণ নিশ্চিতভাবে কোটার একটি বড় বৈশিষ্ট্য পণ্যের দাম বাজারে বিদেশের মাল আসা পথ নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় পদ্ধতিতে পণ্যের মানুষ নিজের দেশের তৈরি জিনিসের উপর বিক্রেতার যোগানের একটি স্বাভাবিক ভূমিকা থাকে। রপ্তানি বাণিজ্যের সরকার নিজেই যোগান কেবল আশা করে দেয় বলে যাওয়ার প্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত হয়। দেশের মানুষের চাহিদা মেটানোর উদাহরণ অনেক সময় সরকার নির্দিষ্ট পরিমাণে যদি বিদেশ থেকে চিনি আমদানির উপর 20% যার রপ্তানি কোটার অংশ তবে তাকে আমরা রাজনৈতিক ও অর্থনৈতিক যদি সরকার নির্দিষ্ট করে দেয় যে কেবল ব্যবসার বেশি চিনি আনা যাবে বরং রাজনৈতিক কারণে আমরা কোটা বলবো। অনেক সময় আপনাকে আমদানি দেশের জন্য এবং রপ্তানি শুল্ক আবার মধ্যে দেশের জন্য কোটা অনেক কঠোর করে দেওয়া সে সম্পর্কে আরো আমি কি আপনাকে শুল্ক দিয়ে সাহায্য করতে পারি এবং কোটা এর মধ্যে কোনটি একটি দেশের অর্থনীতির জন্য বেশি কার্যকর সে সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি।